আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়ালের পিঠ হঠাৎ করে আপনি দেখবেন যে ফুলে যায়। এই হঠাৎ করে বিড়ালের পিঠটা আল্টিমেটলি কেন ফুলে যায় বা এটার পেছনে কী কারণ আছে সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন যে আমরা প্রথমে জেনে নিব যে বিড়ালের এই পিঠটা হঠাৎ করেই কেন ফুলে যায়। একদম প্রাইমারি স্টেজের যে কারণটা সেটা হচ্ছে বিড়ালের পিঠে যদি কোনো কারণে পুঁজ জমা হয় বা অ্যাবসেস তৈরি হয় তাহলেও দেখবেন যে আলটিমেটলি ওর পিঠের একটা জায়গা ফুলে গেছে। ওরা যখন হাঁটাচলা করে, ধরেন যে ও আপনার বাসা থেকে বাহিরে যায়, তখন একটা ছোট্ট তার কাটা বা একটা টিনের ইয়ার সাথে ওদের পিঠের কোনো একটা জায়গায় একটু আঁচড় খাইছে বা হালকা অল্প একটু ক্ষতর মতো তৈরি হয়েছে। এইটা ওদের ওই ঘন পশমের জন্য বা বড় পশমের জন্য আপনি বুঝতে পারেন না। যেই ক্ষতটা তৈরি হইছে, ওই ক্ষতটা তো আপনি তাইলে কিছু করলেন না। ওই ক্ষতটা আস্তে, আস্তে দেখবেন যে ইনফেকশনের দিকে চলে যাচ্ছে এবং ইনফেকশনের দিকে যখন চলে গেছে, তখন ওই জায়গাটায় পুঁজ জমা হবে এবং এই পুঁজটাই ওই পিঠটাকে বা পিঠের ওই জায়গাটাকে আল্টিমেটলি ফুলাইয়া ফেলবে। এইজন্যে ওই বিড়ালের পিঠে আপনি আগে ১ম এ একটু ভালোভাবে দেখবেন যে জায়গাটা ফুলছে, ওই জায়গাটায় কোনো ছোট্ট এরকম ছিদ্র বা কাটাছেঁড়া আছে কিনা। যদি কাটাছেঁড়া থাকে এবং ওই জায়গায় যদি আল্টিমেটলি পুঁজ জমা হয়, তাহলেই তো বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা হয়তোবা ওই পুঁজ বা অ্যাবসেসের জন্যই আল্টিমেটলি ফুলে গেছে। এখন আপনি এটা দেখলেন যে পুঁজ বা অ্যাবসেসের জন্য ফুলে নাই। তাহলে আর কি কারণে ফুলতে পারে? কোনো কারণে ওকে কেউ ওই জায়গায় বাড়ি দিচ্ছে বা ও কোনো কারণে ওই জায়গাটায় আঘাত পাইছে খুব ভালোভাবে। আঘাত পাইলেও দেখা যায় যে ওই আঘাতের প্রতিক্রিয়া স্বরূপ ওই জায়গাটা ফুলে যায়। তখন কিন্তু ওই জায়গায় আপনি কোনো ক্ষত বা এরকম কিছু দেখবেন না। শুধু ওই জায়গাটা একটু টিপ দিলে বা হালকা ইয়া করলে দেখবেন যে একটু ব্যথা পায় বা লাল একটা দাগের মতো হয়ে থাকবে। যদি এইটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জায়গায় কাটে নাই বা ছিঁড়ে নাই, এটা হচ্ছে শুধুমাত্র আঘাত বা কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার কারণে এই জায়গাটা ফুলে উঠছে। এখন এইটাও দেখলেন যে এরকম কোনো লাল চিহ্ন নাই বা এরকম কিছু নাই বা ব্যথা নাই ওই জায়গাটাতে, তাহলে আর কি কারণে ফুলতে পারে? তাহলে আরও একটা কারণে ফুলতে পারে। সেটা হচ্ছে কি অ্যালার্জিজনিত কারণে। আপনি দেখবেন ওর ওই পিঠের কতগুলা জায়গায় ছোট্ট, ছোট্ট ফুসকুড়িযুক্ত জিনিসের মতো উঠছে। ওইটা কিন্তু এক জায়গায় থাকবে না। ওই পশমগুলা সরাইলে দেখবেন যে একাধিক জায়গায় ছোট্ট লাল, লাল এরকমভাবে থাকবে এবং যেগুলা কিনা ওর বডিতে চুলকাবে, ওইটা কিন্তু ব্যথা না। আগের অ্যাবসেস জমা হইলে ওই জায়গায় একটা ব্যথার মতো থাকবে। ওকে যদি কেউ আঘাত করে সেই জায়গায়ও একটা ব্যথার মতো থাকবে। কিন্তু ৩ নাম্বারে যদি অ্যালার্জির জন্য আল্টিমেটলি ওর বডিতে ফুলে যায়, তখন ওই জায়গাটায় ব্যথার মতো থাকবে না। ওই জায়গাটায় আপনি কি দেখতে পারবেন? ওই জায়গাটায় ছোট, ছোট ফুসকুড়ি যুক্ত হইছে। যেটা কিনা ওর বডিতে একটা ইরিটেশন বা চুলকানির মতো তৈরি হইছে। সাধারণত বিড়ালের এই ৩ টা কারণেই পিঠ ফুলে যায়। এখন আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে কোনটার সাথে কিভাবে পার্থক্য করবেন। অ্যাবসেস হইলে ওই জায়গাটা একটু নরম থাকবে এবং ওই জায়গাটায় চাপ দিলে একটু পুইজের মতো বের হবে। তারপরে যদি ব্যথা পায়, ব্যথা পাইলে তো ওটা বুঝতেই পারছেন যে ওই জায়গায় একটু ব্যথার মতো থাকবে। আর অ্যালার্জির কারণে হইলে একটা লালচে, লালচে ভাব থাকবে আর ওইটা এক জায়গায় না হয়ে অনেকগুলা জায়গায় আল্টিমেটলি থাকবে। এখন তাহলে চলুন আমরা আসলে জেনে নিই যে আমাদের এইখানে চিকিৎসা পদ্ধতিটা কিভাবে হয়? ভেট আসলে এখানে কি জিনিস ব্যবহার করতে পারে? প্রথম কথা হইছে যে যদি আমাদের ওই অ্যাবসেস বা ফোড়ার জন্য আল্টিমেটলি হয় বা পুঁজের জন্য হয়, তাহলে আপনাকে একদম ১ম এই একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এই জায়গায়। সাথে ব্যথার জন্য ব্যথানাশক ব্যবহার করতে হবে। আর জ্বর থাকলে মানে যখন এরকমভাবে পুঁজ বা এগুলো হয়, তখন সাধারণত আমরা দেখি বিড়ালের বডিতে খুব ওর টেম্পারেচারটা নরমালের চেয়ে একটু বেশিই থাকে। ১০২ তখন আর থাকে না। ১০৩, ৩.৫, ৪ এরকমভাবে উঠে যায়। এজন্য এই জায়গায় মোট ৩ টা জিনিস ব্যবহার করতে হয়। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, একটা ব্যথানাশক ব্যবহার করতে হয়, আর জ্বর থাকলে ওই জ্বরের ওষুধটাকে আল্টিমেটলি ব্যবহার করতে হয়। আর এই ক্ষেত্রে আপনারা জানেন যে বিড়ালকে মানুষের যে জ্বরের ওষুধ না পায় এটা ব্যবহার করা যায় না। ওদের জন্যই ভিন্ন আল্টিমেটলি আলাদা জ্বর আছে, জ্বরের ওষুধ আছে, সেই ওষুধকে আমাদের ব্যবহার করতে হয়। তাহলে এটা তো গেল পুঁজ থাকলে আল্টিমেটলি আমরা কি করব? আর ওই যে যদি আঘাতের কারণে হয়ে থাকে তখন আমরা কি করব? যদি আঘাতের কারণে হয়ে থাকে তাহলে আমরা এখানে ওই নার্ভের একটা আ দেখা যায় মোস্ট অফ দ্যাম টাইমে ওদের নার্ভে আঘাত পায়। আপনি একটা জিনিস দিয়ে ওকে বাড়ি দিচ্ছেন বা অন্য কেউ একটা আঘাত করছে, ওর ওইখানকার যে নার্ভগুলো আছে এই নার্ভগুলো আল্টিমেটলি ড্যামেজড হয়ে যায়। এখন ওই নার্ভগুলাকে আবার ঠিক করার জন্য আমরা সাধারণত নার্ভ টনিক বাজারে পাওয়া যায়। ওই নার্ভ টনিক হিসেবে ওই জায়গায় এপ্লাই করি এবং এপ্লাই করি আর সাথে গরম ওই জায়গাটায় সেঁক দিতে বলি। তখন আস্তে, 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 আস্তে এটা আবার সাথে, সাথে ঠিক হয় না। এটা ঠিক হইতে ২০ থেকে ২৫ দিন বা ৩০ দিনের মতো সময় নেয়। আবার অনেক সময় নার্ভ এতটা পরিমাণে ড্যামেজড হয়ে গেছে যে এইটা আর কখনো ঠিকই হয় না। তো এই যে আঘাতের জন্য যে ব্যথাটা থাকে, এটা যদি সুপারফিশিয়াল বা অল্প পরিমাণে হয় তাহলে তো এটা ঠিক হয়ে যাবে।
আর যদি অল্প পরিমাণে না হয়, অনেক ভালো রকমভাবে আঘাত পায়, তাহলে হচ্ছে পেছনের ওই পুরো সাইডটি আলটিমেটলি কী হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে 2 নাম্বার পয়েন্টটাও বলে দিলাম যে যদি কিনা আঘাতের কারণে হয়, তাহলে আমরা একটা নার্ভ টনিক ব্যবহার করব আর ব্যথানাশক হিসেবে একটা ওষুধ ব্যবহার করব। আর 3 নাম্বারের যে পয়েন্টটা, যে অ্যালার্জির জন্য যে ফুলে গেছিলো, এইটার জন্য আমরা কী করতে পারি? এটার জন্য সাধারণত আমরা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক একটা ড্রাগ ব্যবহার করব, মানে যেটা কিনা এই চুলকানোটাকে ঠিক করে দিবে। আর সাথে আমরা চাইলে ওই জায়গায় লাগানোর জন্য একটা অয়েনমেন্ট বা স্প্রে টাইপের জিনিসও ব্যবহার করতে পারি। আপনি আপনার ভেটের সাথে কনসাল্ট করতে পারেন, অথবা চাইলে আমার সাথে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমিও চেষ্টা করব যে আপনাদের বিড়ালের এই পিঠ ফুলে যাওয়ার স্পেসিফিক কারণটাকে আইডেন্টিফাই করে সেই রকম ঔষধ আলটিমেটলি আপনাদেরকে বলে দেওয়ার। খুব স্বল্প খরচে আপনারা চাইলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।